নানার বাড়ির থেকে আমার বাতিজিটা লেয়াফরি করে তো লেয়াফরি করেতে এরপরে এসে পরে হুমায়ুন কবিরে কিডন্যাপ করে লয়ে গেছে গা। আমরা কাছে ফোন আইয়ে ফোন আনার পরে এরপর লাস্টে দিয়ে আমরা হের বাড়ির যাই। হের বাড়ির গেলে হের মামি জানে না। হের মামি সকালবেলা গাড়ি গুসলাপ দিয়া কই থাকে? হ্যাঁ থাকে ইঞ্চিনগর উত্তরপাড়া। হের বাড়ি কোন জায়গা? হের বাড়ি হচ্ছে দুর্গাপুর। হ্যাঁ ইঞ্চিনগর কি করে থাকে? হ্যাঁ হের মামুর বাড়ির থাকে। এখানে কি তার মানে আগের থেকে ঘর বাড়ি আছে? হ্যাঁ এখানে জায়গা কিনছে, জায়গা কিনে এখানে ঘর করছে। ঘর করে এরপরে মুতিনগর একটা বিয়ে করছে, একটা মেয়ের জীবন নষ্ট করছে। নষ্ট করে 2 লক্ষ টাকা দিয়ে মেয়েটা ছেড়ে দিছে। এরপর লাস্টে দিয়া হ্যাঁ কি করছে আমার ভাতিজিটা নামালক মেয়েটারে সে কিডন্যাপ করে লয়ে গেছে গা। এরপর জন্য হ্যাঁ মামির কাছে প্রশ্ন করছি আমি আমরা মেয়েটা আনি তো। হ্যাঁ কইছে জানে না। হ্যাঁ আর উল্টা গালাগালি করছে। এরপর লাস্টে দি একটা পুরান একটা ক্লাস আছিল, এটার মাঝে আপনার জন্য হাত রাখছে। হাতটা আগুনের পরে এরপর এটা ভাঙিয়া গেছে সাইকেলটা ভাঙানোর পরে আমার হাত কাটা গেছে। তারপর আমার পথে আমি আই পড়ছি। হ্যাঁ এখন সন্ধ্যার টাইমে কেস করতে গেছে। আমি বলে হ্যাঁ বাড়ির কিডন্যাপ করতাম গেছি। আর সুনামুরার থানা আইয়া কেউ কিছু না বললে সে আমাকে টানাটানি করে শুরু দিছে। আপনার মেয়ে যাওয়া পড়ানো হয়েছে, আপনারা কেস করছিলেন? হ্যাঁ আমরা সুনামুরা আর কাটালিয়া থানা যাত্রাপুর আমরা কেস করছি। কি কইছে? হ্যাঁ কি কইছে পুলিশে? পুলিশে কইছে আমরা দেখতে আছি কই এখনো কোনো অ্যাকশন নাই না, কেউ দেখছে না। এমন টাইমেতে রোডটা খালি হয়ে টান দিয়ে গাড়ি তুলে 3 জনে মিলে লয়ে গেছে। পুলিশে কোনো অ্যাকশন নিতে আসে না। এদিকে ফোন আইছে মায়েকে, একটা ফোন আইছে আমি নাই, আমি আগরতলা আইয়া পড়ছি, আমরা চিন্তা করি না। এত দুঃখ হয়েছে। মেয়েও না, এটা অন্য কারো কণ্ঠ কথা বলছে। মেয়ের কথা হলে মেয়ের বাবা অবশ্যই চিনবো। এত বছর লালন পালন করছে ছেলেটা, মেয়েকে অনেক অবশ্যই চিনবো। তারপরে আমরা কিছুদিন আগে তারা বিবাহের প্রস্তাব দিছিল আমাদের কাছে। তো মেয়েরা 13 বছর এই ব্যাপারে তো শরীয়তও জায়েজ নাই এবং কি সরকারি কারণেও জায়েজ নাই। তো 13 বছর মেয়ে আমি দেখাইছিও না, বিয়েও দিছি না, এ ব্যাপারে সম্মতি না। তারা রিটার্ন উল্টা ফলটা লইছে, কইছে ইঞ্চিনগর বিয়া না দেয় কেমনে আমরা দেখাই দিব মেয়েটার। এই কথার জন্য তারা ভাষণ দিয়ে আইছে আমাদেরকে। কে দিছে এগুলো? ছেলের পক্ষ তারা দিয়েছে এই কথাটা। ছেলের পক্ষ তারা এই কথাটা দিয়েছে। ছেলে কে নাম কি ছেলের? ছেলের নাম হলো হুমায়ুন কবির, বাড়ি দুর্গা। যে ঘটনাটা আজকে করছে সেটা বলার কোনো ভাষা নাই। তবে আমরা এলাকাবাসী হিসাবে তার কঠোর শাস্তির দাবি জানাইতেছি প্রশাসনের কাছে। আরেকটা বিষয় আমি এখন যতটুকু জানতে পারলাম যে মেয়ের জেঠু যিনি থানার মধ্যে কমপ্লেন দেওয়ার পরেও এখন অবধি পুলিশ কি করছে কিনা সেটা এখন অবধি আমরা জানি না। তবে সন্ধ্যাবেলা পুলিশ এসে যার মেয়ে বেগে গেল, যার মেয়েকে জোর করে উঠে নিয়ে গেল, যে মেয়েটার বয়স মাত্র 13 বছর, তার গার্ডিয়ানকে পুলিশ হেনস্থা করতেছে, পুলিশ অ্যারেস্ট করার জন্য এসে। খুব আফসোসের বিষয়, আমরা কোন রাজ্যে বাস করতেছি, কেমন প্রশাসন। কিন্তু আমার বলতে দ্বিধাবোধ নাই যে আমার মনে হয় এই ঘটনার সাথে পুলিশও জড়িত আছে। কেননা যদি এমন ঘটনার সাথে পুলিশ জড়িত নাই থাকে তাহলে কি করে পুলিশ আজকের দিনে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা, নাবালক মেয়েটাকে কিডন্যাপ করে নেওয়ার পরে মেয়েটাকে তদন্ত না করে মেয়েটাকে খুঁজে মেয়ের ফ্যামিলিকে অ্যারেস্ট করতে চলে আসে পুলিশ।